সন্দেশখালীতে সরকারি কর্মসূচিতে মুখ্যমন্ত্রীর কর্মসূচি ঘিরেই কড়া নিরাপত্তা প্রতিশ্রুতি রাখতেই সন্দেশখালীতে মুখ্যমন্ত্রী, দাবি তৃণমূলের। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে কড়া নিরাপত্তার বলয়ে মুড়ে ফেলা হয়েছে ওই পুরো এলাকা এবং প্রস্তুতি একেবারে তুঙ্গে। সন্দেশখালীতে সরকারি কর্মসূচিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর কর্মসূচি ঘিরে এই মুহূর্তে কড়া নিরাপত্তা প্রতিশ্রুতি রাখতে সন্দেশখালীতে মমতা, এমনটাই দাবি তৃণমূলের। আজকে সরকারি সুবিধা প্রকল্প এবং সেখানে সেই কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রীর এবং এই কর্মসূচি ঘিরে কড়া নিরাপত্তা প্রস্তুতি একেবারে তুঙ্গে। সন্দেশখালীতে সরকারি কর্মসূচি রয়েছে আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিশ্রুতি রাখতেই সন্দেশখালীতে মমতা, এমনটাই দাবি তৃণমূলের। সন্দেশখালীতে সরকারি পরিষেবা প্রদান করবেন মুখ্যমন্ত্রী। প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী রয়েছে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সঞ্জিত, এই মুহূর্তে প্রস্তুতি কি চোখে পড়ছে? দেখো, মুখ্যমন্ত্রী রাজ্যে প্রশাসনিক যে পরিষেবা প্রদান রয়েছে, এখানে বৈঠক ছিল সন্দেশখালী অত্যন্ত তাৎপর্যপূর্ণ, অর্থাৎ বসিরহাট লোকসভা। তুমি জানো 2024-এর লোকসভা নির্বাচনে যখন বসিরহাটে প্রচারে এসেছিলেন 21শে মে, সেখানেই সন্দেশখালী মানুষ দাবি করেছিলেন, অর্থাৎ প্রতিবাদীরা বলেছিলেন যে মুখ্যমন্ত্রী তার জয় সন্দেশখালী আসেন। কিন্তু বছর ঘুরতে না ঘুরতে একেবারে বছরের শেষের দিকেই কিন্তু মুখ্যমন্ত্রী আসছেন এবং তার অপেক্ষায় কিন্তু সকাল থেকে ইতিমধ্যে ভিড় জমাতে শুরু করেছে। অর্থাৎ যে কর্ণখালী মিশন মাঠ রয়েছে, সেই মিশন মাঠে কিন্তু বিভিন্ন নদী, একদিকে রায়মঙ্গল, বেদনী, অন্যদিকে বা ছোট কলাগাছি, বড় কলাগাছি, একাধিক নদী ঘাট থেকে কিন্তু বহু ভেসেল, যন্ত্রচালিত নৌকায় করে মানুষ কিন্তু, বিশেষ করে কর্মী সমর্থক, পাশাপাশি সাধারণ মানুষও কিন্তু আসছে এবং যারা সরকারি পরিষেবা প্রদান নেবেন, প্রায় 20,000 মানুষের কিন্তু এই পরিষেবা প্রদানে তিনি মঞ্চে অংশগ্রহণ করবেন। নিজে হাতে যেমন 100 জনকে দেবেন, বাকিদের কিন্তু প্রশাসনিক কর্তারা তাদের হাতে পৌঁছে দেবেন। ইতিমধ্যে তাহলে নিরাপত্তার দিকটাও কিন্তু খতিয়ে দেখছে, যেহেতু ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া এই বিধানসভা এবং ত্রিস্তরীয় বলয় করা হয়েছে এবং যেমন একদিকে রয়েছে বোম স্কোয়াডকে রাখা হয়েছে, সজাগ রাখা হয়েছে, অন্যদিকে বিভিন্ন স্বাস্থ্য, মেডিকেল পুরোটাই কিন্তু ঢেলে সাজানো হয়েছে এবং তিনি যে হেলিপ্যাডে নামবে, সেই হেলিপ্যাডের চত্বরে কিন্তু একদিকে সিসিটিভি ক্যামেরা চাদরে মুড়ে ফেলা হয়েছে, অন্যদিকে কিন্তু ড্রোনের মাধ্যমে নজরদারি চালাচ্ছে। যেহেতু একদিকে সীমান্ত, অন্যদিকে সুন্দরবন, এই খুব যে স্পর্শকাতর জায়গা, বিশেষ করে একেবারে বাংলাদেশ লাগোয়া এই জায়গায় কিন্তু নিরাপত্তা কোনো রকমের খামতি রাখতে চাইছে না প্রশাসনিক কর্তারা। তারা একেবারে চিরস্থির বলাই যেমন করছে, অন্যদিকে বিভিন্ন সিভিল পোশাকে, অর্থাৎ সাদা পোশাকে পুলিশ কিন্তু ঘুরবে এবং কোনো রকম ভাবে যাতে নিরাপত্তার, অর্থাৎ হেলিপ্যাড থেকে মূল মঞ্চে আসার যে জায়গা আছে, পথ, সেখানেও কিন্তু একাধিক গোয়েন্দা কুকুরকে যেমন কাজে লাগানো হয়েছে, অন্যদিকে কিন্তু সিএম এর নিজস্ব যে নিরাপত্তা তারা খতিয়ে দেখছে, বিভিন্ন মেটাল ডিটেক্টর দিয়ে বিভিন্ন জায়গায় চেকিং করছে। সব মিলে নিরাপত্তাটা কিন্তু কোনো রকমে কোনো যাতে খামতি না থাকে তার পুরোপুরি ব্যবস্থা নিয়েছে। ইতিমধ্যে তারা সিকিউরিটি তারা কিন্তু নিরাপত্তার চাদরে মুড়ে ফেলে দিয়েছে। পাশাপাশি আজকে অর্থাৎ 2025 এবং 26-এ এই মঞ্চ থেকে রাজ্যের প্রশাসনিক প্রধান কি বার্তা দেন, অর্থাৎ আগামী দিনে সন্দেশখালী মানুষ, অর্থাৎ বসিরহাট মহকুমার জন্য কি কি উন্নয়ন, কি তুমি জানো একাধিক এখানকার নদীমাতৃক এলাকা রয়েছে, ফেরিঘাট রয়েছে, বিভিন্ন জায়গায় ব্রিজ, বিভিন্ন জায়গায় কিছু অংশে ব্রিজ এখনো বাকি রয়েছে এবং সেই সবটি ঠিক নজর রেখে, যে 25 এবং 26-এর নজর রেখে কিন্তু তিনি আজকে এই সন্দেশখালী মানুষের জন্য কি নতুন কর্মসূচি নেন, সেটাই কিন্তু এখানকার মানুষ কিন্তু প্রহর গুনছে। অর্থাৎ ইতিমধ্যে কিন্তু ভিড় জমাতে শুরু করেছে, বিভিন্ন নদীমাতৃক এলাকা থেকে মূল মঞ্চের দিকে যেতে শুরু করেছে সাধারণ নাগরিক থেকে তৃণমূল কর্মী সমর্থকরা। ধন্যবাদ জানাবো সঞ্জিত তোমাকে।